রোজকার মতন আমি সময় চলে এসেছি তোমাদের জন্য বাহারি রান্নাঘরে। আজকে যেহেতু সানডে মানে একটু স্পেশাল কিছু রান্না করতেই হয়, তাই জন্য আজকে করব সানডে স্পেশালে নারকেলি চিকেন। নারকেলি চিকেনটা আমি কীভাবে রান্না করব তোমাদের সবার কাছে অনুরোধ করে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। নারকেলি চিকেনটা বানানোর জন্য দেখো এখানে চিকেন নিয়েছি। চিকেনটা কিন্তু আগে থেকে ধুয়ে আমি নুন হলুদ আর 2 টেবিল চামচ আমি তেল দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম আধ ঘন্টার জন্য। এখানে 30 মিনিটের মতন হয়ে রয়েছে, এখনও 10 মিনিট বাকি আছে। এই 10 মিনিটের মধ্যে দিয়ে চিকেনটা যে মশলাটা লাগবে সেই মশলাটা চলো রেডি করে নিই। এখানে দেখো আগে থেকে আমি আলু ভেজে রেখেছিলাম কড়াইতে, আর আলু ভাজা যেইটুকুনি তেল ছিল এই তেলের মধ্যেই আমি মশলাগুলি দিয়ে একটুখানি ভেজে নেবো। দিয়ে দিলাম কিন্তু প্রথমে একটা বড় পেঁয়াজ কুচানো, আর দিলাম কিছুটা আদা কুচানো, দিয়ে দিলাম এর মধ্যে কিছুটা রসুনের কোয়া, এর মধ্যে দিয়ে দেবো আমি একটা বড় টমেটো কুচানো, আর দেবো এর মধ্যে 7-8 কোয়া আমি আমন্ড বাদামটা ভিজিয়ে রেখেছিলাম। তারপর এটা চোকলাটা ছাড়িয়ে আমি এটা দিয়ে দিলাম। সবগুলো দিয়ে কিন্তু মশলাটা ভেজে নেব। মশলাটা এমন করে ভাজতে হবে যেন না পুড়ে যায়। এর মধ্যে দিয়ে দেবো আমি অর্ধেকটা নারকেল কুড়ানো। এখানে আমি নারকেলটা আগে থেকে কুড়িয়ে রেখেছিলাম। এখানে অল্প একটু নারকেল কুড়ানো রেখে দিয়ে সম্পূর্ণ নারকেল কুড়ানোটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে 2খানা শুকনো লঙ্কা দিয়ে কিন্তু সবগুলো ভালো করে একটু নাড়াচাড়া করে এটা ঠান্ডা করে এবার আমি মিক্সিতে পেস্ট করে নেবো। এইদিকে দেখো মশলাটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি, আর কড়াইটা ভালো করে পরিষ্কার করে আমি এখানে পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিয়েছি। রান্নাটা সম্পূর্ণ করবো কিন্তু সাদা তেল দিয়ে দিলাম এর মধ্যে একটু ফোড়নের জন্য দিলাম একটা শুকনো লঙ্কা, দিলাম 2টো এলাচ, 2টো লবঙ্গ, আর একটু দিলাম দারচিনি। এই রান্নায় বেশি গরম মশলা দিলে পর ভালো লাগবে না। দিয়ে দেবো এর মধ্যে 1 চামচের মতন নারকেল কোড়া। নারকেল কোড়াটা তেলের মধ্যে এরকম করে দিলে পরে গন্ধটা বেশ ভালো আসবে, তাই জন্য নারকেল কোড়াটা 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে ছোটো একটা পেঁয়াজ কুচানো। এর মধ্যে দিয়ে দেবো আমি ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নেবো যতক্ষণ না মাংসটার ব্রাউন কালারটা হয়ে আসে। মাংসটা দেখো ব্রাউন কালার হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা। মিক্সি বাটি ধোয়া একটু জলটা দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো, কারণ আমি আগে শুকনো লঙ্কা ভেজে নিয়েছিলাম মশলার সঙ্গে, তাই এখানে বুঝে আমি লঙ্কার গুঁড়োটা দিলাম। দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতন চিনি, আর দেবো 1 চামচ টক দই। টক দইটা আমি ফেটিয়ে দিইনি, এই টক দইটাই কিন্তু আমি মাংসের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে নাড়াচাড়া করে মিশাতে হবে। এই রান্নাটা কিন্তু কেরালার রেসিপি, তবে এইটা আমি নিজের মতন করে রান্না করার চেষ্টা করেছি। টক দইটা দেখো ভালো করে কিন্তু মাংসের সঙ্গে আমি মিশিয়ে নিয়েছি। এইটা এবার কষিয়ে নেবো যতক্ষণ না মাংসটা দিয়ে তেল ছেড়ে আসে। মাংস দিয়ে দেখো তেল ছেড়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি আগে থেকে যে ভেজে রেখেছিলাম আলুর টুকরোগুলো। আলুটা দিয়েও কিন্তু আবার মাংসটা একটু কষিয়ে নেবো। তোমরা আলু চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। আমি একটু আলুটা দিয়েছি। আলুটা দিয়ে যতক্ষণ না মাংসটা কষানো হবে ততক্ষণ কিন্তু আমি এখানে গরম জলটা রেডি করে নেবো। গ্যাসটা জ্বালিয়ে দেখো এদিকে গরম জল বসিয়ে দিয়েছি, আর এদিকে কিন্তু মাংস দিয়ে আলুটা কষানো হয়ে গেছে। দিয়ে দেবো কিন্তু এবার এর মধ্যে আমি পরিমাণ মতন জলটা কিন্তু আমি একেবারে সম্পূর্ণ ঢেলে দেবো না। আগে অল্প করে জল দিয়ে দেখবো, যদি লাগে তাহলে পুরো জলটা দেবো পরে। জলের সঙ্গে ভালো করে মাংসটা আমি মিশিয়ে দিলাম। আর একটু জল দিতে হবে, তাই জন্য ওই জলটা আমি ঢেলে দেবো মাংসের মধ্যে। নাড়াচাড়া করে কিন্তু এবার এটা আমি ঢাকনা দিয়ে 5 মিনিট আমি হতে দেবো। তাতে কিন্তু আলুটাও সিদ্ধ হয়ে যাবে, আর নুন মিষ্টিটাও কিন্তু আমি এর মধ্যে দেখে নিয়েছি। তো চলো এটা ঢাকনা দিয়ে দিই। ঢাকনাটা খুলে নিয়েছি, দেখো মাংসটা কিন্তু রেডি হয়ে গেছে। নামানোর আগে কিন্তু এর মধ্যে একটা ফোড়ন দিতে হবে, কারণ কেরালার রান্নায় কিন্তু এর একটা তড়কা ফোড়ন দেয়, তাই আমিও একটু ফোড়নটা দেওয়ার চেষ্টা করেছি। ফোড়নের জন্য দেখো গ্যাস জ্বালিয়ে কিন্তু এখানে ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিয়েছি এর মধ্যে 1 চামচ ঘিটা একটুখানি গলিয়ে নেবো। দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ কালো সর্ষে, তবে এই ফোড়নে কিন্তু কালো সর্ষেটাই দিতে হবে। দিয়ে দিলাম এর মধ্যে কয়েকটা কারি পাতাটা দিয়ে কিন্তু বেশিক্ষণ নাড়াচাড়া করলে হবে না, তাহলে কারি পাতার গন্ধটা নষ্ট হয়ে যাবে। তো চল দেখো ফোড়নটা কিন্তু হয়ে গেছে। এবার এটা আমি মাংসের মধ্যে ঢেলে দেবো। ফোড়নটা দেখো সম্পূর্ণ মাংসের মধ্যে ঢেলে দিয়েছি। ফোড়নটা দিয়ে ভালো করে মাংসটার সঙ্গে মিশিয়ে নেবো। আর এই ফোড়নটা না দিলে পর কিন্তু নারকেল চিকেনের গন্ধটাই ভালো আসবে না।
তাকে ভালো করে কিন্তু আমি এটা মিশিয়ে নিয়েছি। এবার এটা গ্যাস বন্ধ করে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে। রেডি হয়ে গেছে দেখো নারকেলের চিকেন। এইটা একবার তোমরা বাড়িতে বানিয়ে দেখতে পারো। রেসিপিটা যদি ভালো লেগে থাকে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক প্রোফাইল থেকে দেখলে পরে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল। আবার আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের জন্য বাহারি রান্না করে। আর এইটা তোমরা লুচি পরোটা সব কিছুর সঙ্গেই পরিবেশন করতে পারবে।